আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 22.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 22.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে চাঁদার সাহায্যে নিচের কোণগুলি আঁকি। দেখো এগুলো কীভাবে চাঁদার সাহায্যে অঙ্কন করতে হবে। তোমরা দেখো এগুলো সহজেই পেরে যাবে, কিন্তু এগুলো কঠিন আছে। তোমাদের দেখো প্রত্যেকটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে আছে 30 ডিগ্রি। দেখো চাঁদার সাহায্যে কীভাবে 30 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো স্কেলে দেখো একটা আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নিচ্ছি। যে কোনো মাপের একটি সরলরেখা নিলাম। নেওয়ার পর দেখো এখানে চাঁদা বসিয়ে দেখো তোমরা এখানে বিন্দুটি মিলিয়ে নেবে ভালো করে। এখানে বিন্দু আর এখানে রেখাটা ভালো করে মিলিয়ে নেবে। এবার দেখবে দেখো এদিকে আমি বসিয়েছি বলে এদিকে আর স্কেল ব্যবহার করব। যদি এদিকে বসাতাম তো আমাকে বাইরে স্কেল ব্যবহার করতে হতো। তো দেখো 30 কোথায় আছে, 30 এখানে আছে। এখানে একটি আমি বিন্দু দিয়ে দেবো। এবার এটাই কিন্তু মিলিয়ে দেবো। এটা আমি এইভাবে মিলিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে একটি কোণ অঙ্কন করব, ঠিক আছে। কিন্তু আমার এই চিত্রটি কিন্তু চা দিয়ে হলো, মনে রাখবে। এটার কোণটা তোমরা হাত দিয়েও করতে পারো। এটা হয়ে গেল 30 ডিগ্রি। এখানে লিখে নেব 30 ডিগ্রি। এবার দেখো অঙ্কন করব 42 ডিগ্রি। এখানে লিখব 42 ডিগ্রি, অঙ্কন করব 42 ডিগ্রি। প্রথমে দেখো আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। নেওয়ার পরে এখানে আবার আমি চাঁদাটা বসিয়ে নেব। চাঁদা আর সরলরেখা ভালো করে মিলিয়ে 42 ডিগ্রি দেখো 40 এখানে আর ছোটো ছোটো ডট আছে এখানে 42। এবার আমি এখানে স্কেল নিয়ে মিলিয়ে দেব। দেখো এটা মিলিয়ে দিচ্ছি। এটা আমি মিলিয়ে দিলাম। আবার এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত চাপ কেটে নেব, ঠিক আছে। আর এখানে লিখে নেব 42 ডিগ্রি। তোমরা কিন্তু এই কোণগুলোর নাম কিন্তু আবার লিখতে পারো। ধরো এখানে লিখে নিচ্ছি এ বি সি। ধরো এটা করে নিচ্ছি ই এফ জি। এবার দেখো অঙ্কন করব 105 ডিগ্রি। অঙ্কন করব। তো এখানে লিখে নিচ্ছি আমি 105 ডিগ্রি। আবার আমি স্কেল দিয়ে একটি সরলরেখা অঙ্কন করে নেব। এখানে একটি সরলরেখা অঙ্কন করলাম যে কোনো মাপের। এখানে চাঁদা বসিয়ে নেব। দেখো এখানে চাঁদা বসিয়ে নিচ্ছি। চাঁদা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো দেখবো আমি 105 এখানে দেখতে পাচ্ছি, 105 এখানে হবে, মানে 110 আর 100 মাঝে। এবার এটাকে আমি মিলিত করে দেব। দেখো এইভাবে এটা আমি মিলিত করে দেব। মিলিত করে দিলাম। এখন এখানে পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তচাপ অঙ্কন করে নেব। এখানে একটি বৃত্তচাপ কেটে দিলাম। এখানে লিখে দেব এটা হচ্ছে 105 ডিগ্রি। এবার দেখো ধরো এখানে নাম দিয়েছি এম এন ও। তোমরা কিন্তু ভিন্ন নামও দিতে পারো। এবার অঙ্কন করব 67 ডিগ্রি। এখানে লিখে নিচ্ছি 67 ডিগ্রি। আবার দেখো এখানে আমি যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করে নেব। অঙ্কন করলাম।
এবার দেখো এখানে এই চাঁদাটি ভালো করে বসিয়ে নেব, তোমরা ভালো করে বসাবে। এবার 60, এখানে 65, 66, 67 এখানে পাচ্ছি। এখানে দেখো এটা আমি স্কেল দিয়ে মিলিয়ে দেব, এটা আমি মিলিয়ে দিলাম। এবার এখানে কিন্তু একটা আমি বৃত্তচাপ কেটে দেব, কেটে দিলাম। আর এখানে লিখে নেব 67 ডিগ্রি। ধরো এখানে নাম দিলাম পি কিউ আর, ঠিক আছে। এবার দেখো অঙ্কন করব 88 ডিগ্রি। এখানে 88 ডিগ্রি অঙ্কন করব। আবার আমি একটি যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করে নেব, ঠিক আছে। অঙ্কন করলাম, এটা হচ্ছে তোমার 88 ডিগ্রি। এখানে 88 ডিগ্রি আমি লিখে নিচ্ছি। এখানে চাঁদা বসিয়ে নেব, এখানে আমি চাঁদা ভালো করে বসিয়ে নিলাম। তোমরা সবসময় কিন্তু এই বিন্দুটা ভালো করে মিলাবে আর রেখাটা ভালো করে মিলাবে। 80 এখানে, আর 90 এখানে, 90 থেকে 2 ঘর কম হবে, ছোটো ছোটো ঘর। এখানে কিন্তু 88 পেয়ে যাচ্ছি। আবার দেখো এটা আমি মিলিত করে দেবো, এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এখন এখানে একটি বৃত্তচাপ কেটে দেবো, এখানে একটি বৃত্তচাপ কেটে দিলাম। এখানে লিখে নেব 88 ডিগ্রি। ধরো এখানে লিখে নিতে পারি ইউ ভি ডাব্লিউ। এবার অঙ্কন করব 120 ডিগ্রি। এখানে লিখে নেব 120 ডিগ্রি। দেখো 120 ডিগ্রি আমি অঙ্কন করব। এবার এখানে দেখো একটি আমি যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করে দিলাম। এখানে চাঁদা বসিয়ে নেব, এখানে চাঁদা বসিয়ে নেব আমি। চাঁদা বসিয়ে রেখা মিলিয়ে 120, এখানে 110, 120 এখানে পেয়ে যাচ্ছি। এবার এটাকে মিলিত করে দেব। এখানে এটা মিলিত করে দিলাম। এবার দেখো এখানে এইভাবে একটি বৃত্তচাপ কেটে দেব, কেটে দিলাম। এখানে লিখে নেব 120 ডিগ্রি। ধরো এখানে আমি নাম দিয়ে দিতে পারি আর ই এফ। আবার বলছি তোমরা কিন্তু ভিন্ন নাম দিতে পারো। এবার আছে 205 ডিগ্রি। এবার দেখো 205 ডিগ্রিটা কীভাবে অঙ্কন করতে হবে, এটা তোমরা কিন্তু অনেকেই করতে পারো না। 205 ডিগ্রি, দেখো এটা কীভাবে অঙ্কন করব। প্রথমে আমি একটি যে কোনো মাপের সরলরেখা নিয়ে নেব, 205 ডিগ্রি অঙ্কন করব। দেখো এখানে যে কোনো মাপের একটি সরলরেখা নিলাম, নেওয়ার পরে এখানে একটি বিন্দু দিলাম। তোমরা মনে রাখবে একটি সরলরেখা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি হয় একটি সরলরেখা, এটা 180 ডিগ্রির। তো আমাকে অঙ্কন করতে হবে 205 ডিগ্রি। তো দেখতে হবে 205টা 180 ডিগ্রি যে কত বেশি। ধরো এখানে আমি 205 থেকে 180টা বিয়োগ করে দেবো। 5 এখানে, 10 থেকে 8 বাদ দিলে 2, আর এখানে কিছু হবে না, মানে 25। আমাকে আর 25 ডিগ্রি কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো দেখো কি করতে হবে, চাঁদাটিকে তোমরা এইভাবে উল্টো করে বসাবে, ঠিক আছে। দেখো চাঁদাটি তোমরা উল্টো করে বসাবে আর 25 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো দেখো এখানে যদি আমি দেখি 10, 20, 25 করতে পাবো, এখানে 25 পাবো। তো দেখো এই চাঁদাটি কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এটাকে দাগটা কিন্তু একটু ভিতরে করতে হবে। একটু আমি ভিতরে করে করছি, তবে কিন্তু সম্ভব চাঁদাটা বসানো। ধরো এইভাবে করে দিলাম,
এখানে বিন্দু দিয়ে দিলাম। এবার আমাকে আর 25 ডিগ্রি এক্সট্রা কিন্তু বাড়াতে হবে। তো উল্টো করে চাঁদা বসালাম, বিন্দু মিলালাম, রেখাটা মিলালাম ভালো করে। 25 ডিগ্রি দেখো, এখানে 10, এখানে 20 আর এখানে 5। ঠিক আছে, এবার এটা আমি মিলিত করে দেব। এভাবে এটা আমি মিলিত করে দিচ্ছি, করে দিলাম। এখানে আমি বৃত্তচাপ কেটে দেব। এখানে আমি এইভাবে একটি বৃত্তচাপ কেটে দিচ্ছি, কেটে দিলাম। আর এখানে লিখে নেব আমি 205 ডিগ্রি। ধরো এটা আমি করেছি এক্স ওয়াই জেড। এবার অঙ্কন করব 282 ডিগ্রি। দেখো 282 ডিগ্রি আমি কীভাবে অঙ্কন করব। ধরো এখানে লিখে নিচ্ছি আমি 282 ডিগ্রি। তো দেখো 282 ডিগ্রি কীভাবে অঙ্কন করতে হবে। ধরো এখানে আমি, ঠিক আছে, এখানে একটি আমি রেখা নিয়ে নিচ্ছি, সরলরেখা, যে কোনো মাপের সরলরেখা নিলাম। নেওয়ার পরে এখানে একটি বিন্দু দিলাম। এটা হচ্ছে তোমার 180 ডিগ্রির রেখাটা। তো 282টা 180 থেকে কত বেশি। ধরো এখানে আমি করে নিচ্ছি 282 থেকে 180টা বাদ দিয়ে দেবো, তবে পেয়ে যাবো কত বেশি। 2 থেকে 0 বাদ দিলে 2, আর 8 থেকে 8 বাদ দিলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1, মানে 102 কিন্তু আমাকে আর বাড়াতে হবে। তো দেখো এখানে আমি চাঁদাটাকে আবার উল্টো করে বসালাম, বিন্দু মেলালাম আর রেখা মেলালাম। তো দেখো এদিক থেকে আমি গুনি, যদি বাইরে স্কেলে গুনি, ঠিক আছে, তো এই দেখো 10, 20, 30, 40, 50, 60 এভাবে যদি গুনি আমাকে 102 লাগবে। এখানে 100 পাচ্ছি, ঠিক আছে। আর ছোটো ছোটো ঘর যদি দাগগুলো গুনি আমি, এখানে 2 পেয়েছি, 102। এবার এটাকে আমি মিলিত করে দেবো। এটা আমি মিলিত করে দিলাম, ঠিক আছে। এবার এখানে এইভাবে একটি বৃত্তচাপ কেটে নেব, ঠিক আছে। এভাবে একটি আমি বৃত্তচাপ কাটলাম। আর এখানে লিখে নেব এটা হচ্ছে 282 ডিগ্রি। নাম দিয়ে দিতে পারি, যে কোনো নাম দিয়ে দেবো। ধরো এস টি ইউ আমি নাম দিয়ে দিলাম। চাঁদার সাহায্যে কীভাবে কোনগুলো অঙ্কন করতে হয় তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো আমি 2 নম্বর প্রশ্নগুলো শেখাচ্ছি। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ঘড়িতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাঁটা যে মাপের কোণ করে সেই মাপের কোণ চাঁদা দিয়ে আঁকি ও ওই কোণের সমান করে কোণ আঁকি। দেখো এগুলো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি। প্রথমে দেখো নম্বরে আছে 3 PM। 3 PM যখন ঘড়িতে বাজছে, তো তোমাদের দেখো আমি একটি ঘড়ি অঙ্কন করে দেখাচ্ছি। ধরো এখানে একটি আমি বৃত্ত দিয়ে একটি ঘড়ি অঙ্কন করে দেখাচ্ছি। ঘড়িতে 3টা বাজছে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। দেখো আমি তোমাদের একটি ঘড়ি অঙ্কন করে দেখাচ্ছি। ধর লিখে নিচ্ছি 12, এখানে 6, এখানে 3, এখানে 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। এখানে দেখো 3টা বাজবে, মানে ছোট কাঁটাটি 3-এর সামনে থাকবে আর বড় কাঁটাটি, মিটে কাঁটাটি কিন্তু 12-এর সামনে থাকবে। তো এখন দেখো দেখে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণ, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। প্রশ্ন বলেছে যে সময়গুলো দেখি আর দুটি কাঁটা যে মাপের কোণ করে সেই কোণ মাপের একটি চাঁদা দিয়ে কোণ আঁকি। এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো প্রথমে দেখো আমি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে নিচ্ছি, তারপরে আবার কিন্তু চাঁদার সাহায্যে
অঙ্কন করে দেখাবো। ধরো যে কোনো একটি আমি সরলরেখা নিলাম, এখানে বৃত্তচাপ আমাকে কেটে নিতে হবে। ধরো এইভাবে একটি বৃত্তচাপ কাটলাম, আবার আমি এখান থেকে কাটলাম, আবার এখান থেকে কাটলাম, এখানে কাটতে হবে, আবার এখানে কাটতে হবে। তারপরে দেখো এটা আমি মিলিত করে দেব। এটা আমি মিলিত করে দিলাম। এখন এর নাম ধরে দিয়েছি এ বি সি। এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এর মাপ নিয়ে কিন্তু আমার চাঁদার সাহায্যে অঙ্কন করতে বলা হয়েছে। ধরো প্রথমে আমি আর একটি সরলরেখা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে এই চাঁদার সাহায্যে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তো চাঁদা এখানে বসিয়ে নিচ্ছি, চাঁদা বসিয়ে দিলাম। 90 ডিগ্রি এখানে পাচ্ছি, এখানে কিন্তু বসিয়ে নেব, আর এটা মিলিত করে দেব। এটা আমি মিলিত করে দিচ্ছি, আর এখানে আমি বৃত্তচাপ কেটে দেব। এইভাবে আমি বৃত্তচাপ কেটে দিলাম। এখন এখানে লিখে নেব 90 ডিগ্রি। এর নাম ধরো দিয়ে দিতে পারি, নিচে নাম দিতে পারি, ধরো পি কিউ আর। এটা হচ্ছে চাঁদার সাহায্যে। ধরো লিখে নিতে পারি চাঁদার সাহায্যে, চাঁদার সাহায্যে। এবার দেখো অঙ্কন করব বি নম্বরে আছে 5, মানে 5টা বাজে 5 AM। আবার দেখো তোমাদের আমি একটি ঘুড়ি অঙ্কন করে দেখাচ্ছি। ধরো এখানে একটি বৃত্তচাপ, মানে বৃত্ত করে নিচ্ছি, বৃত্ত করলাম, আর এখানে লিখব 12, এখানে 6, এখানে 3, এখানে 9, 1 2 4 5 7 8 10 11। ঘড়িতে বাজছে 5টা। তো 5টা যদি বাজে তো ছোটো কাঁটাটি এদিকে আসবে, ঠিক আছে, আর বড় কাঁটাটি মিনিটে কাঁটাটি এখানে থাকবে, ঠিক আছে। এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এটা করবে 105 ডিগ্রি, সরি 150 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো তোমরা যদি বুঝতে না পারো চাঁদা বসিয়ে কিন্তু মেপে দেখবে। দেখো এখানে আমি চাঁদা বসিয়ে নিচ্ছি, দেখো এখানে চাঁদা বসাচ্ছি। তো দেখো এই 150-এর দিকে কিন্তু এটা পেয়ে যাচ্ছি। এবার আমি প্রথমে একটি 150 ডিগ্রি কোণ উৎপন্ন করব, ঠিক আছে। দেখো 150 ডিগ্রি, যে কোনো একটি সরলরেখা নিলাম, আর এখানে চাঁদা বসিয়ে, সরি পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করব। 150 ডিগ্রি কীভাবে কোণ উৎপন্ন করতে হয় দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে। এইভাবে করলাম। এটা এবার কাটবো, এখানে এটা হচ্ছে 60 আর 60 120, ঠিক আছে। 60 আর 60 120, 120 আর 120-তে বেশি হবে, এই জন্য এটা হচ্ছে 180। এবার 120-র মাঝে যদি কাটি, ঠিক আছে, আর এখানে যদি কাটি, ঠিক আছে, তো এটা পাচ্ছি কি, মানে এখানে 120, এখানে 180, এর দূরত্ব হচ্ছে 60, 60-এর অর্ধেক করলাম 30, মানে 120 সাথে 30 যোগ করলে কিন্তু 150 ডিগ্রি আমি পেয়ে যাব। ধরো এটা পেয়েছি 150 ডিগ্রি, 150 ডিগ্রি। ধরো নাম দিতে পারি MNO। এবার চাঁদার সাহায্যে অঙ্কন করব। তো দেখো এখানে একটি আমি আবার যে কোনো একটি সরলরেখা নিলাম, নেওয়ার পরে এখানে চাঁদা বসিয়ে,
আমি 150 ডিগ্রি, এই 150 এখানে পাচ্ছি, এখানে বিন্দু বসিয়ে দিলাম, এটা মিলিত করে দেব। এটা দেখো মিলিত করে দিচ্ছি, মিলিত করে দিলাম। আর এখানে একটি বৃত্তচাপ কেটে নেব, এইভাবে একটা বৃত্তচাপ কেটে নিচ্ছি। আর এখানে লিখে নেব যে 150 ডিগ্রি, যে কোনো নামতে পারি, ধরো এস টি ইউ নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে চাঁদার সাহায্যে লিখে নেব, চাঁদার সাহায্যে, চাঁদার সাহায্যে। এবার দেখো অঙ্কন করব সি এরটা, মানে 10টা বাসে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা কিন্তু আমি প্রথমে লিখে নিচ্ছি। দেখো দেখো সি নম্বরে আছে, সি নম্বরে 10 AM, যখন 10টা বাজছে তখন ঘড়িতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ধরো আবার একটি আমি ঘড়ি অঙ্কন করে নেব, ঘড়ি অঙ্কন করে দিলাম। এখানে লিখে নেব 12, এখানে 6, এখানে 3, এখানে 9, 1 2 4 5 7 8 10 11। তো 10টা যখন বাজছে, ধরো এই 10টা বাজছে, এটা ছোটো কাঁটাটা 10টার সামনে যাচ্ছে, আর বড় কাঁটাটি 12 সামনে থাকবে, ঠিক আছে, 12 সামনে থাকবে। তো এইভাবে হবে। তো এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে দেখো এটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমি পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করে নেব। দেখো একটি সরলরেখা নিলাম, আর এখান থেকে আমি 60 ডিগ্রি অঙ্কন করব। তো এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্তচাপ কাটবো। আবার আমি এখান থেকে এভাবে কাটলাম, এখন পেয়ে যাচ্ছে এটা 60 ডিগ্রি। এটা মিলিত করে দেব, নাম দিয়ে দেব, ধরো নাম দিয়েছি ই এফ জি। এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি লিখে নেব। এবার চাঁদার সাহায্যে কিন্তু আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। একটি আমি সরলরেখা নিলাম যে কোনো মাপের, এখানে চাঁদা বসিয়ে নেব, চাঁদা বসালাম, 60 ডিগ্রি এখানে পাচ্ছি। এবার এটাকে আমি মিলিত করে নেব, এটা আমি মিলিত করে দেবো। দেখো এটা মিলিত করে দেব, আর এখানে একটি বৃত্তচাপ কেটে নেব। এখানে লিখে নেব 60 ডিগ্রি, ধরো এখানে লিখে নিচ্ছি পি কিউ আর। এটা হচ্ছে চাঁদার সাহায্যে, আমি লিখে নেব চাঁদার সাহায্যে, চাঁদার সাহায্যে। এবার দেখো ডি নম্বরে আছে 4 PM, মানে যখন ঘড়িতে 4টা বাজছে তখন কি কোণ উৎপন্ন করছে। 4 PM। আবার দেখো একটা আমি ঘড়ি অঙ্কন করে নেব, এইভাবে একটি আমি ঘড়ি অঙ্কন করে নিচ্ছি। ঘড়ি অঙ্কন করলাম, এখানে লিখব 12, এখানে 6 3 9, এখানে 1 2, আর এখানে 4 5 7 8 10 11। ঘড়িতে 4টা বাজছে, 4টা এদিকে বাজবে, ছোটো কাটা এদিকে আসবে, ঠিক আছে, ছোটো কাটা এদিকে আসছে। তো 12 টাকার সামনে থাকে বড় কাটাটি, এখানে থাকছে। তো এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেখো
এখানে উৎপন্ন করবে 120 ডিগ্রি। তো আবার দেখো আমি প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে 120 ডিগ্রি অঙ্কন করে নেব। দেখো এখান থেকে যে কোনো একটি আমি সরলরেখা টানলাম। এবার এখানে করব 120 ডিগ্রি। দেখো এভাবে একটি বৃত্তচাপ কাটলাম। এবার এখান থেকে এটা হচ্ছে 60 আর এখান থেকে হচ্ছে 120, 60 60 120। এটাকে আমি মিলিত করে দেবো। এটা আমি মিলিত করে দিলাম। ধরো আমি যে কোনো নাম দিতে পারি, ধরো ডি ই এফ, এটা হচ্ছে 120 ডিগ্রি। এবার এখানে আমি চাঁদার সাহায্যে করব। ধরো যে কোনো মাপের একটি আবার নিলাম সরলরেখা, এই সরলরেখা নিলাম। এবার চাঁদা বসিয়ে নেব। চাঁদা বসিয়ে দিলাম আর 120 এখানে আছে। এবার এটা আমি মিলিত করে দেব। এটা আমি এইভাবে মিলিত করে দিলাম। এখন আমি লিখে নেব, ধরো এক্স ওয়াই জেড। এবার এখানে একটি বৃত্তচাপ কেটে নেব। এইভাবে একটি বৃত্তচাপ কেটে দিলাম। এখানে লিখব 120 ডিগ্রি। এখন এখানে লিখব চাঁদার সাহায্যে। বুঝতে পারলে? এবার দেখো প্রশ্ন নাম্বার 3। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে সেট স্কোয়ারের সাহায্যে নিচের কোণগুলি আঁকি ও স্কেল পেন্সিল ও পেন্সিলের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করি, মানে অর্ধেক করতে হবে। 30 ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে করতে হবে, আবার কিন্তু অর্ধেক করতে হবে। এভাবে প্রত্যেকটা করতে হবে। দেখো কীভাবে করতে হবে তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। প্রথমে দেখো এ নম্বরে আছে 30 ডিগ্রি। দেখো সেট স্কোয়ারের সাহায্যে কীভাবে 30 ডিগ্রি অঙ্কন করতে হবে। তোমরা সেট স্কোয়ার জ্যামিতি বক্সে দুটি পেয়ে যাবে, একটি ছোট আর একটি বড়। ঠিক আছে, বড় সেট স্কোয়ারে তোমরা দেখবে এই সরু কোণটি কিন্তু 30 ডিগ্রি। তো কীভাবে করতে হবে দেখো, তোমরা এইভাবে বসাবে, সেট স্কোয়ারটিকে ভালো করে বসিয়ে এবার সেট স্কোয়ারটি কিন্তু অঙ্কন করবে। সেট স্কোয়ার সাহায্যে বলেছে, ধরো এখানে আমি প্রথমে এইভাবে একটি সেট স্কোয়ার অঙ্কন করে নেব। ঠিক আছে, দেখো এভাবে আমি সেট স্কোয়ার অঙ্কন করে নিচ্ছি। এভাবে একটি আমি সেট স্কোয়ার অঙ্কন করলাম। করার পরে দেখো এটাকে সমদ্বিখণ্ডিত করব পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তো দেখো কীভাবে করতে হবে। প্রথমে এটাকে এইভাবে কাটতে হবে, ঠিক আছে, আর এইভাবে কাটার পরে এখানে কাটতে হবে, আবার এখান থেকে কাটতে হবে। কাটলাম। এবার এটা কিন্তু আমি মিলিত করে দেব। দেখো এটা আমি মিলিত করে নিচ্ছি। এইভাবে এটা কিন্তু আমি সমদ্বিখণ্ডিত করে দিলাম। এটা ছিল 30 ডিগ্রি। ঠিক আছে, এখন আমি লিখতে পারি সেট স্কোয়ারের সাহায্যে। এই কথাটি আমরা লিখে নিতে পারি। লিখব সেট স্কোয়ারের সাহায্যে। এবার দেখো বি নম্বরে আছে 45 ডিগ্রি।
দেখো কীভাবে সেট স্কোয়ারের সাহায্যে 45 ডিগ্রি অঙ্কন করব। এখানে তোমরা দেখো যে ছোট সেট স্কোয়ারটি নিয়ে নেবে। ছোট সেট স্কোয়ারে কিন্তু পেয়ে যাবে 45 ডিগ্রি। এই দেখো ছোট সেট স্কোয়ার, এখানে পাবে 45 ডিগ্রি, এখানে পাবে 45 ডিগ্রি, এখানে পাবে কিন্তু 90 ডিগ্রি। তো প্রথমে আমি একটি সেট স্কোয়ার অঙ্কন করে নিচ্ছি। দেখো এখান থেকে আমি একটি সেট স্কোয়ার অঙ্কন করব। এভাবে একটি আমি সেট স্কোয়ার অঙ্কন করছি। অঙ্কন করলাম। আর একে কিন্তু সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য দেখো কি করতে হবে, এখানে এইভাবে কেটে দেবো আমি একটি বৃত্তচাপ, আবার এখানে এইভাবে কেটে দেবো, আবার কিন্তু আমি এখান থেকে এটা কেটে দেবো, এটা আমি মিলিত করে দেবো। এটা আমি মিলিত করে দিলাম। এটা ছিল তোমার 45 ডিগ্রি। ধরো আমি এগুলো কিন্তু নাম দিতে পারি কোণগুলোর। ধরো এটা হচ্ছে পি কিউ আর, এটা সমদ্বিখণ্ডিত করেছি, ধরো এখানে এস করে দিলাম। উপরটা দেখো নাম দিতে পারি আমি, ধরো এটা হচ্ছে এ সি, এটা সমদ্বিখণ্ডিত করেছি, এখানে ধরো ডি লিখে দিলাম আমি। এবার দেখো আমি এখানে লিখে নেব সেট স্কোয়ারের সাহায্যে। সেট স্কোয়ারের সাহায্যে। এবার সি নম্বরে আছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি আমি সেট স্কোয়ারের সাহায্যে অঙ্কন করব। তোমরা 60 ডিগ্রিটি পেয়ে যাবে বড় সেট স্কোয়ারে। দেখো কোথায় পাবে, তোমরা এই বড় সেট স্কোয়ার নিলে, নেওয়ার পরে দেখো তোমরা পেয়ে যাবে 60 ডিগ্রি এই কোণাটায়। ঠিক আছে, তোমরা উল্টো করে বসাবে। এবার দেখো আমি অঙ্কন করছি। তো দেখো অঙ্কন করে নিচ্ছি আমি 60 ডিগ্রি এইভাবে, আবার এইভাবে, আবার এইভাবে আমি অঙ্কন করলাম সেট স্কোয়ারের সাথে 60 ডিগ্রি। এর নাম দিয়েছি দেখো, ধরো নাম দিয়ে দিলাম এক্স ওয়াই জেড। এটাকে সমদ্বিখণ্ডিত করব। তো এটাকে দেখো এইভাবে আমি কেটে নেব, বৃত্তচাপ কেটে নিলাম, আর এখান থেকে কাটবো, আবার আমি এখান থেকে কাটবো। কেটে দেওয়ার পরে দেখো এইভাবে এটাকে আমি মিলিত করে দেবো। দেখো এটাকে আমি মিলিত করে দিলাম। ধরো এটা ও লিখে দিলাম, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এখন লিখে নিতে পারি সেট স্কোয়ারের সাহায্যে। লিখব সেট স্কোয়ারের সাহায্যে। ঠিক আছে, এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে আছে 90 ডিগ্রি। তোমরা এই 90 ডিগ্রি কিন্তু ছোট সেট স্কোয়ারে পেয়ে যাবে, আবার বড় সেট স্কোয়ারে কিন্তু পেয়ে যাবে। তো দেখো এই বড় সেট স্কোয়ারে তোমরা এইভাবে যদি সোজা করে বসাও তবে কিন্তু এখানে 90 ডিগ্রি পেয়ে যাবে। আবার এই ছোট সেট স্কোয়ার যদি তোমরা এইভাবে বসাও সোজা করে, তবে কিন্তু তোমরা এখানে 90 ডিগ্রি পেয়ে যাবে। ধরো আমি এই ছোট সেট স্কোয়ার দিয়ে 90 ডিগ্রি অঙ্কন করব। তো এইভাবে, আবার এইভাবে,
আবার এইভাবে দেখো, এইভাবে আমি অঙ্কন করলাম একটি 90 ডিগ্রি। এর নাম দিয়ে দেব, ধরো কে এল এম। এখন এটাকে সমদ্বিখণ্ডিত করব। এইভাবে এটা আমি কেটে দিলাম, আবার এইভাবে কাটবো, আবার আমি এটাকে এইভাবে কেটে দেব। এটাকে মিলিত করে দেব। এটা আমি মিলিত করে দিলাম। ধরো এখানে লিখে নিতে পারি পি। আমি লিখে নেব সেট স্কোয়ারের সাহায্যে। সেট স্কোয়ারের সাহায্যে, ঠিক আছে। এবার দেখো ই নম্বরে আছে 105 ডিগ্রি। ই নম্বরে আছে 105 ডিগ্রি। দেখো এই 105 ডিগ্রি তোমরা কোনো সেট স্কোয়ারে পাবো না, তার জন্য আমাদের দুটি সেট স্কোয়ার ব্যবহার করতে হবে। তো দেখো তোমরা ভাবো কত কত কোণ যোগ করলে কিন্তু আমরা 105 ডিগ্রি পাবো। তোমরা খেয়াল করো 60 আর 45 যদি আমরা যোগ করি তবে কিন্তু পেয়ে যাব 105 ডিগ্রি। তো কীভাবে দেখো আমরা 105 ডিগ্রি অঙ্কন করব। প্রথমে এই ছোট সেট স্কোয়ারটি আমরা নেব, নেওয়ার পরে এইভাবে বসাবো। তারপরে দেখো যে এই বড় সেট স্কোয়ারটি নেব, নেওয়ার পরে এইভাবে বসাবো। নিলে কিন্তু দেখো এখানে পাচ্ছি আমরা 60, আর এটাতে পাচ্ছি আমরা দেখো 45 পাচ্ছি, তবে কিন্তু পেয়ে যাবো আমরা 105 ডিগ্রি। বুঝতে পারলে? স্যার এটা হচ্ছে 45 আর এটা হচ্ছে 60। বুঝতে পারলে? এখানে হচ্ছে 45 আর এটা হচ্ছে 60, তো 105 ডিগ্রি। দেখো এটা আমি অঙ্কন করে নিচ্ছি। প্রথমে এই ছোট সেট স্কোয়ারটি আমি অঙ্কন করে নেব। ছোট সেট স্কোয়ারটি অঙ্কন করছি। অঙ্কন করলাম। এবার দেখো এখানে আমি এই বড় সেট স্কোয়ারটি বসে নেব। এখান থেকে দেখো আমি বড় সেট স্কোয়ারটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে আর এইভাবে আবার এইভাবে অঙ্কন করলাম। তোমার এইটুকু হচ্ছে 105 ডিগ্রি, এইটা, ঠিক আছে। এখন দেখো এখানে লিখে নিতে পারি এটা হচ্ছে 105 ডিগ্রি। এবার ধরো আমি নাম দিতে পারি, এখানে নাম দিচ্ছি যে এম এন ও লিখলাম। এটাকে আমি অর্ধেক করব। তো কী করে করতে হবে দেখো, আমি এটাকে সমদ্বিখণ্ডিত করব। এভাবে কাটবো, আবার এখান থেকে কেটে নেব। কাটলাম, এটা কিন্তু দেখো মিলিত করে দেব। এটা দেখো এইভাবে আমি মিলিত করে দিলাম। তো দেখো এটা ধরো ও বিন্দুতে ছেদ করলো। এটা করে দিলাম আমি সেট স্কোয়ারের সাহায্যে। তোমরা চাইলে প্রত্যেকটাতে কিন্তু এইভাবে লিখে নিতে পারো, আর না লিখলেও কিন্তু চলবে। লিখতে পারো সেট স্কোয়ারের সাহায্যে কোণ এম এন ও সমান 105 ডিগ্রি পাই। ঠিক আছে, এবার করব পেন্সিল।
পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে পাই। ঠিক আছে, করে পাই। দেখো এখানে দুটি কোণ পেয়ে যাচ্ছি আমরা, একটি পাচ্ছি MNO, একটি পাচ্ছি ON। ধরো এটা আমি কিউ করে নিচ্ছি, একটি ধরো MNQ আর একটি ধরো যে ONQ। তো লিখব যে কোণ MNO সমান দেখো পাবো যদি 105 যদি অর্ধেক করি, দেখো 105 কি যদি অর্ধেক করি, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে 10 আর এখানে হচ্ছে 5 নামছে, 2 দিয়ে 4, 1 দাঁড়াচ্ছে। তো 52/1/2। তো লিখবো এখানে যে 52/1/2 ডিগ্রি। ও আরেকটি কোণ পাচ্ছি, দেখো ONQ পাচ্ছি। তোমরা কিন্তু ভিন্ন নাম দিতে পারো এই কোণগুলোর। লিখব যে কোণ ONQ সমান 52/1/2 ডিগ্রি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।